কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়ে থাকে। আর এই কাঁচা আমের বার্মিজ আচারটি কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি লাবণীজ কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপিটা আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। এখন তো বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে কিন্তু আপনি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই বার্মিজ আচারটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমগুলো মাঝারি সাইজের হতে হবে, কিংবা আরও বড় নিতে পারেন। এখন আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই সেম কাজটি কিন্তু আপনি চাইলে একটা ছুরি দিয়েও করে নিতে পারেন। আমগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমগুলো আমি গোল করে কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। আমের যে আটিগুলো আছে সেগুলো আমি এখন ফেলে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আম কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি, একটু মিডিয়াম সাইজের রেখেছি। আর এর মধ্যে যে আটিগুলো ছিল সবগুলো খুলে ফেলে দিয়ে এখন একটা কাচের বাটিতে আমি আমের স্লাইসগুলো নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির সঙ্গে এখন আমগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানোর পর কিন্তু চিনিটা গলে পানি ছেড়ে দিবে। তো এভাবে আমি 2-1 ঘন্টার জন্য আমগুলো রেস্টে রেখে দিব। এখন একটা আচারের স্পেশাল মশলা করব। তার জন্য 1/4 চামচ মৌরি, 1/4 চামচ আস্ত জিরা, 1/4 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে। যতক্ষণ মশলাগুলো থেকে সুন্দর একটি ঘ্রাণ না বের হবে সে পর্যন্ত মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমার আজকের এই আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। মশলাগুলো ভেজে নেওয়া শেষে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু মিহি গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি শিলপাটাতেও করে নিতে পারেন। এই তো দেখুন আমগুলো থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, মানে চিনিটা গলে কিন্তু পানিটা উঠে এসেছে। এই পানিতে কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই আমের পানি সহ আমগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আমি আখের গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আখের গুড়টা এখন আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে আরও একটু চিনি এখানে অ্যাড করতে পারেন, তবে আখের গুড়টা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসবে। চেষ্টা করবেন আখের গুড়টা দেওয়ার। আখের গুড়টা দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিচ্ছি আমগুলোর সঙ্গে। তো গুড়টা দেখুন গলে গেছে। গুড়টা গলে যে পানিটা উঠেছে সেটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। তো কিছুক্ষণ পরপর কিন্তু আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন আমগুলো ভেঙে না যায়, আমের স্লাইসগুলো। এখন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, তবে আচারের যেন সুন্দর একটি কালার আসে তার জন্যই কিন্তু দেওয়া লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন আমটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আচারের জন্য যে স্পেশাল একটা মশলা তৈরি করেছিলাম, এখন সেই মশলাটার 2 চা চামচ আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা আমের সঙ্গে। তো এই মশলাটার কারণে কিন্তু আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে আমের সেই পানিটা, মানে শিরাটা। যখন পানিটা একদম টেনে আসবে, এই তো এরকম ঘনত্ব হয়ে আসবে, সে পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। দেখুন আমের আচারটা একদম গলে যায়নি, আমের স্লাইসগুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে।
আর কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই কাঁচা আমের বার্মিজ আচার খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলো এই কাঁচা আমের বার্মিজ আচারটা তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো দেখুন আমের স্লাইসগুলো কিন্তু একদম আস্ত রয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।